নমস্কার বন্ধুরা, সীমাজ কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব খুব সুন্দর একটা রেসিপি, ইলিশ পোস্ত। তবে আমার এই রেসিপি কিন্তু একটু ইউনিক, সেটা বন্ধুরা আমার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শুরু করি ইলিশ পোস্ত রেসিপি। এর জন্য আমি 4 পিস ইলিশ মাছের টুকরো নিয়েছি, ভালো করে ধুয়ে একটু লবণ হলুদ মেখে রেখেছি। আর আমি যে পোস্তটা নিয়েছি সেটা কিন্তু ড্রাই রোস্ট করে রেখেছি। এবার ভালো করে ভেঙে নিয়ে ইস্যু উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। চামচের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নেব। পেস্ট রেডি। দেখুন বন্ধুরা, ঠিক এইরকম একটা পেস্ট হবে। এবার কড়াতে তেল দিলাম, অবশ্যই কিন্তু মাস্টার্ড অয়েল। মাছগুলো এবার খুব সুন্দর করে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। একটু আলতোভাবে উল্টে দিতে হবে। ইলিশ মাছ ভাজা রেডি। এবার আমি একটা বড় সাইজের বেগুন এইভাবে কেটে নিয়েছি। 5-6টা কাঁচা লঙ্কা দিলাম, তেজপাতা, কালো জিরে দিলাম, একটু ফ্লেভার বের হতে দেব। এবার বেগুনগুলো ছেড়ে দিলাম। বেগুনগুলো বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে টমেটো দিলাম, লবণ, হলুদ, জাস্ট একটু সুগার দিলাম। এটা অবশ্য আপনারা না চাইলে অ্যাভয়েডও করতে পারেন, তবে একটু মিষ্টি দিলে ব্যালেন্সটা ঠিক থাকে। ভালো করে ভেজে নিয়ে এবার গরম জল ঢেলে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। এবার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পোস্ত পেস্টটা দিলাম। ভেজে রাখা মাছগুলোও ছেড়ে দিলাম। দিয়ে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। ফিরে এলাম আধ ঘন্টা পরে। দেখুন বন্ধুরা, আমার পোস্ত বেগুন দিয়ে ইলিশ মাছ প্রায় রেডি। এবার আমি একটা পাত্রে তুলে নিলাম। একেতেই ইলিশ মাছ, তারপরে আবার পোস্ত দিয়ে তো কথাই নেই, গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি। ইলিশ পোস্ত রেডি। এবার আমি একটু কাঁচা লঙ্কা দিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখলেন তো বন্ধুরা, বেশ ইউনিক একটা রেসিপি ড্রাই পোস্ত বেগুন দিয়ে তৈরি করে ফেললাম। আশা করি আপনারাও ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে বন্ধুরা,
প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর অলরেডি যারা আমার বন্ধু তাদের প্রতি রইল আমার অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা। আজকে তাহলে আসি বন্ধুরা, আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।